সরকারি চাকরি বেকারদের কর্মসংস্থান 2018 সালের নির্বাচনে বিজেপি সরকার বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল। বামেরা বলছে যে সেই প্রতিশ্রুতি 2018 থেকে 23 সালে পূরণ হয়নি এবং 23-এর পর যখন দ্বিতীয় টার্মে ক্ষমতায় এসেছে তখনও পূরণ করতে পারছে না এবং চাকরি প্রদানের ক্ষেত্রে অনেক ক্ষোভ বিক্ষোভ হচ্ছে, বিজেপির দলীয় অন্দরে ক্ষোভ চলছে এবং পার্টি অফিস আক্রান্ত হচ্ছে। এই বিষয়গুলি বারবার তারা তুলে দেওয়ার চেষ্টা করছে এবং এই বক্তব্যগুলি যখন বামেরা ক্ষমতাসীন বিজেপির দিকে যখন তোপ দাগছে তখন ময়দানে নামলেন বিশালগড় বিধায়ক সুশান্ত দেব তথা যুব মোর্চার নেতৃত্ব সুশান্ত দেব। তারা বিগত দিনের বক্তব্যগুলি যখন বামেরা ক্ষমতায় ছিল সেই সময় নিউজ পেপারে কি উঠে এসেছে এবং কিভাবে 2006, 9, 10 ইন্টারভিউ নিয়ে 7-8 বছর ঘুরিয়ে যখন 10,300 চাকরি দিয়েছিল এবং সেই চাকরি যখন 2017 সালে আদালতে উচ্চ আদালতের রায়ে চলে যায়, পরবর্তী সুপ্রিম কোর্টেও এটা টিকেনি। এই বিষয়গুলি তারা বিগত দিনের নিউজ পেপার কাটিং এবং বক্তব্য তারা দেখানোর চেষ্টা করছে এবং প্রেস মিটে সব তথ্য নিয়ে তারা এসে বসেছেন। তারা কি বলছেন দেখুন। আমাদের সরকার নাকি চাকরির বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে রেখেছে। এই বিষয়ে আমি আপনাদের কাছে একটা ছোট্ট বিষয়, আপনাদের হাতে একটা নোটিফিকেশন নিশ্চয়ই দেওয়া হয়েছে, আমি একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। 2003-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যুবকদেরকে মিছিলে হাঁটানোর জন্য 2002-এ একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল চাকরি, কিন্তু মিছিলে হাঁটিয়েছে 2003-এর নির্বাচনের পরে কিন্তু চাকরি দেওয়া হয়নি। তদ্রুপ 2008-এর নির্বাচনকে সামনে রেখে 2006-এ চাকরির নোটিফিকেশন দিয়েছে কিন্তু চাকরি দেওয়া হয়নি। তারপরে আবার 2009-এর নোটিফিকেশন দিয়েছে। আমি আপনাদের সামনে 25/8/2010-এর একটা নোটিফিকেশন, যে নোটিফিকেশনের রেফারেন্স নাম্বার NO.F1/SE/NG/2010। এই নোটিফিকেশনে 3 নম্বর পয়েন্টটা কি বলা হয়েছে? The BSc Pure Science and BSc Bioscience candidates who submitted applications for the post of graduate teacher in the year 2002, 2006 and 2009 need not apply again now for the above post. যারা 2002-এ, যারা 2006-এ এবং 2009-এ ওই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করেছিল তারা আর এই 2010-এর নোটিফিকেশন অ্যাপ্লাই করতে হবে না। আবারও পরবর্তী নির্বাচনকে সামনে রেখে যুবকদেরকে মিছিলে হাঁটানোর জন্য, বিভ্রান্ত করার জন্য, যুবকদেরকে রাস্তায় নামানোর জন্য এরকম নোটিফিকেশন দেওয়া হয়েছিল। তো কারা ঝুলিয়ে রাখছিল চাকরিগুলা? 2002 থেকে 2010 পর্যন্ত বেকারদেরকে চাকরি দেওয়া হয়নি, কিন্তু 2010-এ যে চাকরি দেওয়া হয়েছে হাইকোর্টের রায়ে চাকরিগুলো চলে গিয়েছিল। এটা আমাদের জানতে হবে, এটা আমাদের বুঝতে হবে। এই তথ্যগুলো দেওয়ার জন্য আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছি। আপনারা দেখবেন 17 বছর প্রাইমারি শিক্ষক নিয়োগ হয়নি। ওনারা বেকারদেরকে নিয়ে বিভিন্ন কথা বলে। আমি বেকারদেরকে নিয়ে কি ষড়যন্ত্র করেছে, বেকারদেরকে নিয়ে কি প্রলোভন দেখিয়েছে, বেকারদেরকে কিভাবে চাকরি না দিয়ে মিছিলে হাঁটিয়েছে, আপনাদের কিছু লিডিং নিউজ পেপারের তৎকালীন সময়ে আমি নিউজ পেপার আপনাদের সামনে তুলে ধরতে চাই। হ্যাঁ, তো আপনারা শুনছেন এই বক্তব্যগুলি এবং আমরা পরবর্তী বক্তব্য শোনাচ্ছি। তবে সেই বক্তব্যগুলিতে যাওয়ার আগে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে সামাজিক মাধ্যমের যুগে বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন এবং যারা ক্ষমতার বাইরে ছিলেন তারা তখন কে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতা থাকার উপর তাদের কি বক্তব্য ছিল, তাদের কি আচরণ ছিল, তারা কি কি বলেছিলেন, সেগুলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই বক্তব্যগুলিকে তুলে এনে বর্তমানে পুনরায় মনে করিয়ে দেওয়া হচ্ছে, মানে রিকালেক্ট করে দেওয়া হচ্ছে, রিমাইন্ড করে দেওয়া হচ্ছে যে আপনারা তখন কি বলেছিলেন, এখন কি বলছেন, এবং সেটা সরকার পক্ষের হোক এবং বিরোধী পক্ষের সেই বক্তব্যগুলি সহসায় তুলে এনে দর্শকদের এবং ভোটারদের সামনে থ্রো করা হচ্ছে, তুলে ধরা হচ্ছে যে তারা কি প্রতিশ্রুতি তখন দিয়েছিলেন, তারা কি করেছিলেন এবং যারা ক্ষমতায় ছিলেন তখন তাদের অ্যাক্টিভিটিস কি ছিল, তারা কি ভাবতেন, তারা কি বলতেন। স্বাভাবিক কারণে রাজ্যের মানুষের কাছে
পুরনো দিনের বক্তব্যগুলি, কথাগুলি আবার নতুন করে উঠে আসছে, তাদের মধ্যে আবার এগুলির পুনরুদ্বেগ করানোর চেষ্টা করা হচ্ছে এবং তা নিয়ে কিন্তু বর্তমান সময়ে যারা কথা বলছেন বিরোধীরা, তাদের বক্তব্যগুলি আগের এগুলি তুলে আনা হচ্ছে এবং যারা ক্ষমতায় আসার আগে যারা বক্তব্য দিয়েছেন সে বক্তব্যগুলি কি ছিল তাও কিন্তু তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এবং দেখুন কি বলছেন নিউজ পেপার কাটিং নিয়ে এবং বক্তব্য নিয়ে সুশান্ত দেব কি বলছেন প্রেস মিট করে, চলুন আবার শুনি। কি বলেছে? অফার কেলেঙ্কারির যে জুতো পেটা শুরু, কোন তারিখ? 5 ডিসেম্বর 2013, লিডিং নিউজ পেপারে আমরা পেয়েছি। কি বলেছে? বেকার বিদ্রোহ বেসামাল সারা রাজ্য, পার্টি অফিসে তালা ভাঙচুর অগ্নিসংযোগ, 2 জানুয়ারি 2014। ওনারা বেকারদের জন্য কাজ করেছিল, লজ্জা থাকতে হবে। রাজ্যে বেকার 7 লক্ষ, বছরে বয়স হারাচ্ছে 2.5 লক্ষ। সিপিএম এর বাম অপশাসনের চিত্র আপনাদের নিউজ পেপারের মাধ্যমে আমরা জানতে পেরেছি, সেটা তুলে ধরার চেষ্টা করছি। রাজ্যে ছড়িয়ে পড়েছে বেকার বিক্ষোভ, দলীয় দপ্তর ভাঙচুর, তালা আগুন, 2 জানুয়ারি 2014। জব ফর্মে চাকুরির তালিকা তৈরির দায়িত্ব 2 সিপিএম এর নেতার উপর। চাকুরির দায়িত্ব কার উপর দেওয়া হয়েছে? সিপিএম এর নেতার উপর। ওনারা বলছে ফায়ারম্যানের চাকরি নিয়ে 7 এপ্রিল 2016 লিডিং নিউজ পেপারে কি বলা হয়েছে? স্বজন পোষণের দাবানলে উজাড় ফায়ারম্যান নিয়োগ। জানতে হবে গোটা রাজ্যবাসীকে, জানতে হবে প্রত্যেকটা যুবককে। আপনাদের মাধ্যমে আবার ফ্ল্যাশব্যাক করতে চাইছি এবং এই বিষয়গুলা গোটা রাজ্যবাসীকে জানানোর চেষ্টা করছি এবং প্রত্যেকটা যুবককে জানানোর চেষ্টা করছি।